ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবে বা ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করবে। তো অনেকের মনে এই প্রশ্নটা আছে যে ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে হয় তাহলে ইউটিউবে কোনো কিছু পেমেন্ট করতে হয় কিনা বা ফেসবুকে কোনো কিছু পেমেন্ট করতে হয় কিনা। অবভিয়াসলি না। তোমার নর্মালি তোমার ইউটিউবে যে অ্যাপ রয়েছে সেখানে যাবে, সেখান থেকে সেটিংস থেকে তুমি তোমার চ্যানেলটা ইজিলি ওপেন করে নিতে পারো। শুধু তোমাকে কিছু ভেরিফিকেশনস করতে হবে। তোমার যে প্রপার জিমেল আইডি থেকে তুমি চ্যানেলটা খুলছো সেই জিমেল আইডি থেকে তোমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, আর সেই ভেরিফিকেশন কোডটাকে তুমি হচ্ছে কি যে যখনই অ্যাকসেপ্ট করবে তখনই তোমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আর ফেসবুকের জন্য হচ্ছে কি যে একটা নর্মাল পেজ খোলার সেটিংস থেকে একটা অপশন থাকে যেখান থেকে তুমি একটা পেজ খুলে নর্মাল নিজের ভিডিও আপলোড দিতে পারো। সেকেন্ড থিং হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার জন্য কি দরকার। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য কিছু দরকার নেই। তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে ইউ ক্যান ডেফিনেটলি স্টার্ট ক্রিয়েটিং ভিডিওস। তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তুমি এডিটিং শিখে নিতে পারো। ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে যেখানে এডিটিং শেখানো হয়। আর তোমার কোনো কম্পিউটারের দরকার রয়েছে তা নয়। আমি বহু বছর আমার মোবাইলেই হচ্ছে কি যে এডিট করেছি। 2 বছর আমি মোবাইলে এডিট করেছি। লাস্ট 1 বছর ধরে আমি কম্পিউটারে শিফট করেছিলাম। তো নর্মাল যদি তোমার কাছে মোবাইল থাকে ইনশট অ্যাপ আর ভিএন অ্যাপ থেকে তুমি খুব সুন্দর ভিডিও এডিটিং করে নিতে পারো উইদাউট এনি ওয়াটারমার্ক। অনেকেই আমি দেখেছি যে কাইন মাস্টার থেকে ভিডিও এডিট করে যেখানে একটা ওয়াটারমার্ক থাকে, বাট ইনশটে যদি তুমি ভিডিও এডিট করো সেখানে একটা ক্রস অপশন থাকে। যদি তুমি ভিডিওটা যে আপলোড দিলে, ধরো তোমাদেরকে আমি যদি ইনশট অ্যাপটা ওপেন করে দেখাই, এই ধরো একটা ইনশট অ্যাপ, এখানে এই যে ভিডিওর অপশনটা যখনই তুমি ক্লিক করলে আর তারপরে তুমি ধরো ভিডিও একটা সিলেক্ট করলে, দেখো এই কর্নারের পোর্শনটাতে তুমি একটা ইনশট বলে লেখা দেখতে পাচ্ছ। এর উপরে একটা ক্রস সাইন থাকে ফ্রি রিমুভ, এখানে তুমি ফ্রি রিমুভ ক্লিক করবে আর তারপরে হচ্ছে কি যে দেখবে একটা অ্যাড চলে আসে। সেই অ্যাডটা পুরোটা কমপ্লিট হলে তোমার কিন্তু এখানে আমার একটুখানি ইন্টারনেটটা গোল গোল ঘুরছিল, যাই হোক এই অ্যাডটা যখন 28 সেকেন্ডে রয়েছে, এই অ্যাডটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ওই যে তোমার লোগোটা ইনশটে সেটা সরে যাবে। আর বাকি ইনশটে কিভাবে এডিটিং করতে হয় সেটার জন্য তো প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে ইজিলি শিখে নিতে পারো। আর তাছাড়া যে আমি অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে তোমার ভিএন অ্যাপ থেকে কিন্তু কোনো রকমের ওয়াটারমার্ক থাকে না, খুব ভালো এডিটিং হয়ে যায়। তো তুমি নর্মালি এডিটিং শিখে নর্মাল ভিডিও শুট করতে পারো। নাও কামিং টু দ্য লাইটস, আমি তোমাদেরকে বলেছিলাম লাইটের দরকার নেই, জাস্ট নর্মাল ন্যাচারাল লাইটে শুট করতে পারো। ইউটিউব চ্যানেল খুলতে গেলে বেসিক্যালি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটুখানি কনফিডেন্স আর অনেকখানি পেশেন্স। বিকজ তোমার ভিডিওতে তুমি যাই করে নাও না কেন, যতক্ষণ না পর্যন্ত ওই কি ফ্যাক্টরটা আসবে ততক্ষণ কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, বা তোমার লাভও অনেকটা বলেও কাজ করতে পারে। বিকজ এসইও আমরা অনেকেই শিখে নিই, বাট এসইও কি জিনিস? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বেসিক্যালি তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে তুমি যে টপিকের উপর ভিডিও বানালে, টিউববাডি বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা থেকে তুমি ওই টপিকটা সার্চ করলে তোমাকে কিছু কিছু তোমার হ্যাশট্যাগ দিয়ে দেয়, বা তুমি নর্মালি র্যাপিড ট্যাগ বলে একটা অ্যাপ রয়েছে যেখানে তুমি যদি তোমার ওই পার্টিকুলার টপিকটা লেখো তোমার অনেক ট্যাগস চলে আসে, যে ট্যাগসগুলো তুমি তোমার ভিডিওসে লাগাতে পারো। যাতে ধরো এই যে আমি টপিকটা বানাচ্ছি হাউ টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার, তো কেউ যদি এটা সার্চ করে আমার ভিডিওটা ধরো উপরে আসলো, এবার ভিডিওতে ক্লিক কিভাবে করবে? ভিডিওর উপরে একটা থাম্বনেল আসে, দেখো যেটা আমরা অনেকেই বানাই, আমার প্রচুর ভিডিওতে দেখেছো এরকম এই যে থাম্বনেলগুলো। তো এরকম থাম্বনেল হচ্ছে কি যে তুমি বানাতে পারো পিক্সেল আর্ট অ্যাপ থেকে, যেটা আমি ইউজ করি। আমি আজকে ডিটেলসে বলছি না, আমি জাস্ট অ্যাপগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। যদি কেউ আছো যাদের যে জানতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি পুরো ডিটেলসে দেখাবো। আমি পিক্সেল আর্ট ইউজ করি আর ক্যানভা ইউজ করি এভাবে থাম্বনেল ইউজ করার জন্য। নাও তুমি ধরো এসইও করে নিলে, তুমি ধরো হচ্ছে কি যে ভালো একটা থাম্বনেল বানিয়ে নিলে, তোমার কন্টেন্ট খুব ভালো, তোমার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, বাট স্টিল দেয়ার ইজ আ কি ফ্যাক্টর যেটা অডিয়েন্সকে তোমার সাথে কানেক্ট করবে। তো হতেই পারে যে অডিয়েন্স তোমার সাথে কানেক্টেড হচ্ছে না, বা তুমি যে টাইপের ভিডিও বানাচ্ছো সেটা অডিয়েন্সের পছন্দ হচ্ছে না। তো ইউ হ্যাভ টু গো থ্রু সেভারেল ট্রায়াল অ্যান্ড এরার। বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওটা তোমার অডিয়েন্স বেশি পছন্দ করছে, যে ভিডিওতে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেশি রয়েছে সেই টাইপের ভিডিও তোমাকে বানাতে হবে। আর তোমাকে একটু পেশেন্টলি ভিডিও বানিয়ে যেতে হবে। ইটস বিন 3 ইয়ার্স। 2020-তে আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম, জুন বা জুলাই, এরকম জুলাইতে আই গেস। আর এখন হচ্ছে 2023, স্টিল আমার চ্যানেলে সেরকম গ্রোথ নেই। আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে দেখি যে আমার ভিডিও চলে কিনা, বাট সেই জায়গায় দেখতে পারো যে আমার দুটো পেজ রয়েছে, একটা টোগোর পেজ রয়েছে আর একটা আমার পেজ রয়েছে।
টোগোর পেজে ভিডিওস ভালো চলে, সেখানে আমার মনিটাইজেশনও হয়ে গেছে। তো ওই একটা মানে অডিয়েন্সকে তোমার সাথে কানেক্ট হতে হবে, তাহলেই কিন্তু তুমি গ্রো করতে পারবে। তো সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে পেশেন্স আর অবভিয়াসলি কনফিডেন্স একটুখানি। তো চলো স্টার্ট করে দাও। আর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কি ক্যামেরা ইউজ করি, বাট ইয়েস, তুমি যদি স্টার্ট করছো ডোন্ট পারচেজ আ ক্যামেরা, বিকজ তোমাকে অনেক কিছু শিখতে হবে। যখনই তুমি ইউটিউব চ্যানেলটা খুললে, ধরো তোমার ভিডিও একটা রেকর্ড করলে, তারপরে তোমাকে এডিটিং শিখতে হলো, কিছুদিন পর হয়ে গেল, মানে কিছুদিন পর দেখলে তোমার এডিটিং ভালো লাগছে না, তো তুমি তখন ছেড়ে দিতে পারো, অন্য কিছু করতে পারো। আমার এডিটিং ভালো লাগতো, আগে থেকেই ভালো লাগতো, তার জন্যই আমি এখনো অবধি কন্টিনিউ করি। তো বেসিক্যালি নর্মাল একটা পাতি স্মার্টফোন দিয়ে ভিডিও স্টার্ট করো, নর্মাল ন্যাচারাল লাইটে বসে ভিডিও শুট করা স্টার্ট করো, আর তোমার মানে প্যাশনটাকে গ্রো করার চেষ্টা করো, যে তুমি দেখো যে তোমার ভিডিও বানাতে ভালো লাগছে কিনা। আমার অবভিয়াসলি ভালো লাগে, তার জন্যই আমি এখনো অবধি চেষ্টা করে যাচ্ছি। তো চলো, যাদের যাদের কোয়েশ্চেন্স ছিল যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য কি দরকার, বা আমি কোন এডিটিং সফটওয়্যার ইউজ করি, বা আমি থাম্বনেল বানানোর জন্য কি এডিটিং সফটওয়্যার ইউজ করি, আই থিঙ্ক এই ভিডিওটাতে আমি পুরোটা কভার করেছি। আর তারপরেও যদি তোমাদের ডিটেলসে কোনো ভিডিও দেখতে চাও বা তোমাদের কোয়ারিজ থাকে, অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানিও, আই এম হ্যাপি টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। তো চলো, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। বাই, গুড নাইট।